সেদিন আপনি এসেছিলেন, আমি নই, পর্ব ৬। তার জন্য তুমি কেন ডিভোর্স দিতে চাইবে? ফারিয়া বলল, আমার এত কথা বলার ইচ্ছে নেই। আমি চাই আমাদের ডিভোর্স হোক। তাই দিয়ে দাও। রেদওয়ান বলল, মাইশার কথা তোমার একবারও মনে হলো না? মাইশার কথা মনে হওয়ার কি আছে? যেখানে ইচ্ছে সেখানে থাকবে। আমার কাছে থাকতে চাইলে থাকবে, তোমার কাছে থাকতে চাইলে তাও থাকবে। রেদওয়ান বলল, আমি কি জানতে পারি তোমার জীবনে কি কেউ এসেছে? ফারিয়া মনে মনে চিন্তা করল, মিথ্যে কথা বলে কি লাভ, এবং সত্যি কথাটাই বলি। মনে করো তাই। হ্যাঁ, আমার জীবনে এসেছে একজন। এই জন্যই আমি তোমাকে ডিভোর্স দিতে চাইছি। রেদওয়ান বলল, চলেই যখন যাবে তাহলে বিয়ে কেন করলে? তখন তো আমার তেমন একটা ইচ্ছে ছিল না, এমন কাজ করতো না, কিন্তু 2 বছর ধরে ওরা আমার সাথে প্রায় কথা হয়, যোগাযোগও হয়। আমরা একই অফিসে কাজ করি। রেদওয়ান এ বিষয় নিয়ে আরেকটিও কথা বলল না। ঠিক আছে, যাও, তুমি যা চাও তাই হবে। তোমাকে আর কোনোদিন বাধা দিব না। আমি এজন্যই বুঝতে পারছি তুমি কেন রিমঝিমের বিষয়টা নিয়ে আমার সাথে ঝগড়া করতে। কথাটা মনে মনে বলল। রেদওয়ানের মা রেদওয়ানকে জিজ্ঞেস করল, তোদের মধ্যে কি এমন হয়েছে, আমাকে বলা যায়? রেদওয়ান বলল, যে ফুল একবার ছিঁড়ে যায় সেটা কখনো জোড়া লাগে না। তুমি পারবে না মা জোর করে জোড়া লাগাতে পারবে না। মাইশাকে আমি নিয়ে যেতে চাইছিলাম, নিয়ে যেতে পারলে, কিন্তু আমার মনে হলো তোমার কাছে থাকাটাই সবচেয়ে ভালো হবে। প্রয়োজন হলে আমি অফিসে থেকে এসে নিয়ে যাব। রেদওয়ানের মা বলল, জিন্নাত হোসেন রেদওয়ানের মায়ের নাম। তিনি ভীষণ একজন ভালো মহিলা। ফারিয়ার মতো মেয়ে এখন পর্যন্ত জিন্নাত হোসেনের কাছে বাজে কথা বলার মতো সুযোগ পাননি। ফারিয়া ছিল অত্যন্ত উচ্চবিলাসী একজন মেয়ে, কোনো কিছুতেই তার মন ভরে না। তাই রেদওয়ানের মতো ছেলের সাথেও তার ঘর ভেঙে গেল। রেদওয়ান রংপুর চলে আসলো। রেদওয়ান রংপুর আসার পর তার খুব খারাপ লাগতো। সে কাজে মনোযোগ দিতে পারত না। অসম্ভব খারাপ লাগতো তার একাকী তার কাছে অসহ্য বলে মনে হতো। মনে মনে চিন্তা করল, মাইশাকে তাহলে এখানে নিয়ে আসা যাক। মাইশাকে ছাড়া তার এখানে একদম ভালো লাগে না। তারপর সে আবার ঢাকায় চলে ব্যাক করলো, কারণ 2 দিন ছুটি নিয়েছে।
মাইশাকে নিয়ে যাওয়ার জন্য। সে আবার চলে গেল রংপুরে মাইশাকে নিয়ে। মাইশার বয়স ছিল মাত্র 5। রেদওয়ান ভেবেছিলেন মাইশাকে হয়তো তার মা নিয়ে যেতে চাইবে। রেদওয়ান ভাবল 5 বছরের মেয়ে একটা শিশু তার মায়ের মন দখল করতে পারেনি, সেখানে আমি কি করে তার মনে থাকবো? আমি তার মনে রাখবো? আমার কথা কিভাবেই বা সে মনে রাখবে? রেদওয়ান মাইশাকে নিয়ে আসলো সারাদিনের জন্য। মাইশাকে এখন কোথায় রাখবে এই কথা তো তার মাথায় একবারও আসেনি। এখানকার ওসি ওয়াজেদ তাকে বলল, স্যার, আমি একটা পরামর্শ দিতে পারি। এখানে কাছেই সমাজ কল্যাণ সমিতি আছে, সেখানে অনেক শিশু লেখাপড়া করে, আবার 24 ঘন্টা খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। এখানে আপনার মেয়েকে রাখতে পারবেন। রেদওয়ান বলল, এটা তো এতিমদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আমার মেয়েকে কিভাবে রাখবো? কি বলেন আপনি? সমস্যা নেই স্যার, ভিতরে পরিবেশটা ভীষণ সুন্দর, ওইখানে গেলে আপনার ভালো লাগবে, আপনার মেয়েরও ভালো লাগবে। রেদওয়ান বলল, আচ্ছা, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি গিয়ে যোগাযোগ করে দেখব। পরের দিন রেদওয়ান সমাজ কল্যাণ অফিসের সমিতিতে গেল মাইশাকে নিয়ে। সারাদিনের জন্য রাখার জন্য। এজন্য 14 বছরের একটি মেয়ে রেদওয়ানকে বলল, ম্যাডাম তো আজ নেই, জরুরি কাজে ম্যাডাম আজকে অফিসে আসতে পারিনি। রেদওয়ান বলল, তাহলে কি আমি পরে আসবো? আমি কি এখন চলে যাব? মেয়েটি বলল, দাঁড়ান, আরেকজন আছে, আপনি তার সাথে কথা বলতে পারেন, আমি তাকে ডেকে দিচ্ছি। এই কথা বলে মেয়েটি ভিতরে চলে গেল।